রাস্তায় হাঁটা আপনার দৈনন্দিন জীবনের একটি অংশ, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই হাঁটা কতটা সেফ? ফুটপাত দখল হয়ে আছে, হকাররা বসে আছে, আর আপনাকে বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। কিন্তু এখন থেকে এই সমস্যার সমাধান হতে পারে, কারণ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় জানিয়েছে ফুটপাত ব্যবহার করা নাগরিকদের একটি মৌলিক অধিকার। ভাবুন, ফুটপাত ব্যবহার করা নাগরিকদের একটি মৌলিক অধিকার। এটি কোনো সাধারণ নির্দেশ নয়, এটি সরাসরি আমাদের সংবিধানের যে 21 নম্বর অনুচ্ছেদ আছে তার সঙ্গে যুক্ত। 21 নম্বর অনুচ্ছেদ কি বলে না, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে কি না, আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত রাখা যাবে না। সুপ্রিম কোর্ট বলেছে নিরাপদে হাঁটার অধিকার যদি না থাকে তাহলে জীবনের অধিকার বা কিভাবে সুরক্ষিত থাকবে? এই রায়ের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ মামলা, যার নাম এস রাজাসিকারন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। এই মামলাটি প্রধানত হয়েছিল সড়ক দুর্ঘটনা অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট এবং রোড সেফটির বিষয় নিয়ে। আদালতে এই বিষয়টি উঠে আসে যে ফুটপাত যদি দখল হয়ে থাকে তাহলে কি হবে না, পথচারীরা বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটবে এবং যার ফলে হবে কি দুর্ঘটনা। রাস্তা যদি কেউ হাঁটে ফুটপাত ছেড়ে, তো গাড়ি তাকে ধাক্কা মারতেই পারে, অর্থাৎ দুর্ঘটনা কিন্তু এইভাবে মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। তো আদালত এই সমস্যাটিকে গুরুত্ব দিয়ে দেখেছে এবং কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে যে একটি নির্দিষ্ট নির্দেশিকা বা গাইডলাইন তৈরি করার জন্য। তাহলে এই রায়ের ফলে কি কি পরিবর্তন আসতে পারে? না, এখানে একটা জিনিস আসতে পারে। এক নম্বর যদি আমরা দেখি তাহলে আসতে পারে কি না, ফুটপাত দখল মুক্ত হবে। কোনো হকার বা কোনো দোকানদার বা অন্য কোনো ব্যক্তি এক্ষেত্রে কি ফুটপাত দখল করে রাখতে পারবে না। দুই নম্বর হতে পারে কি না, কেন্দ্রীয় সরকারকে যেহেতু গাইডলাইন দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার আগামী 2 মাসের মধ্যে একটি নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করবে এবং এই নির্দেশিকায় বলা থাকবে যে কিভাবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ফুটপাতকে সুরক্ষিত রাখবে। পরিকাঠামো উন্নয়ন 3 নম্বর হতে পারে, যে শুধু ফুটপাত নয়, ফ্লাইওভার, ব্রিজ, সাবওয়ে বা যারা হ্যান্ডিক্যাপ ব্যক্তি তাদের জন্য বিশেষভাবে র্যাম্প তৈরি করার জন্য পরিকাঠামোর উপর জোর দেওয়া হবে, অর্থাৎ তারা যাতে ভালোভাবে চলতে পারে, সহজে চলতে পারে, তার জন্য কিন্তু নির্দেশিকা দেওয়া হবে আর কি। তাহলে এখন দেখার বিষয় হচ্ছে যে এই নির্দেশিকা কতটা দ্রুত তৈরি হয়। কারণ কি না, আইন তো আছে, আইন তো শুধু কাগজে কলমে থাকলে হবে না, আমাদের শহরগুলোকে আরও বেশি পথচারী বান্ধব করে তুলতে গেলে কী হবে না, আইনের প্রয়োগ করতে হবে। তাহলে আজকের যে বিষয় আমরা আলোচনা করলাম, তাহলে আপনারা ব্যাপারটা দেখলেন। তো এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের এলাকার ফুটপাত কতটা নিরাপদ? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।